তো এখন এখন আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখেন এই যে এই চারা দেওয়া একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল যে আহ, আমি আর সে মিলে এই চারাগুলো দিচ্ছিলাম আর বলছিলাম যে কাঠটা হয় আর কাঠটা না হয়। এখানে এই যে একদম কুচি, এখানে যে নিচেরটা একটু দেখা হয় যে নিচে একটা আছে এই যে হাসনা হেনা, হাসনা হেনার চারা তোলা যে আসলে কি টাফ ব্যাপার সেটাই আসলে এবার এক্সপেরিমেন্টে বুঝছি। আর যে এইগুলা কিন্তু আসলে শীতকালীন ওয়ান টাইম যে ফ্লাওয়ার গুলা থাকে ক্যান্ডুলা, তো সেটা আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহর রহমতে আমরা তুলতে পারছি। তো আজকে এদের রিলিজ করার টাইম, আজকে এগুলা বুনবো, দেখি কত দূর পর্যন্ত আগানো যায়। ও, অনেক ওজন, ধরো একটু। এগুলা কিন্তু কোটি টাকার জিনিস, এটা কিন্তু ফ্রিতে দেওয়া যাবে না, দাওয়াত খাইতে আসলে এটা দেওয়া যাবে না। এটা আসলে বেঁধে রাখার কারণ ছিল যে আমার দুষ্ট কিছু মুরগি আছে, হাঁস আছে, এরা মানে ঘাস লতা পাতা যত যায় থেকে ওগুলা খাবে না। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক দূর থেকে কিনে আইনা লাগাইছি অনেক গবেষণা করে, ওইটা সবার আগে খাবে। একটা খাসি আছে, ওর কাজ হলো সবসময় শুধু গোলাপ গাছ খাওয়া। তো ঠিক আছে, আজকে আমরা এটা বুনবো ইনশাল্লাহ, দেখা যাক। এই দেখো পারফেক্টলি উঠছে, এবং এর সাথে যে ক্যান্ডুলা যে ওই দুটোও পারফেক্টলি উঠছে। তার মানে তোমরা আসলে বন্ধুত্ব ছাড়া পারলা না, এখনো একসাথেই রইছো। ক্যালেন্ডুলা, ও ক্যান্ডুলা না কিন্তু ক্যালেন্ডুলা। হ্যাঁ, ডিরেক্টর সাহেব আমাকে সংশোধন করে দিছে, ধন্যবাদ। এ একদম নিরেট বালি, এই জন্য গাছ তোলা এত কঠিন। একদম বালি যে, কত যে ট্যাকটিস অবলম্বন করা লাগে। বিসমিল্লাহ, আল্লাহ। হয় জানো এটা কিন্তু কি গাদা জানে, খয়েরি যে গাদা হয়, রক্ত রক্ত গাদা, নামটা দিছে গাদা। হ্যাঁ, এত সুন্দর ফুল, অধিকাংশ সুন্দরী মানুষের অবশ্য গাদা। এটা বেশি গভীরে নালে ইগুলা। এই যে একটা বড় একটা, এই যে এখানে কিন্তু চন্দ্রমল্লিকা আছে, এই যে এখানে কিন্তু ডায়মন্ড ডায়মন্ড গোল্ড না এরা, এই যে চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, তারপরে খয়েরি গোলাপ বা রক্ত গোলাপ না, গাঁদা, তারপরে যে হাসনা হেনা। মাটি নরম আছে, এইটা দিয়ে কাটা যাবে। বালি কাকে বলে? এই বালির ভিতরে যে আল্লাহর মেহরবানিতে কিছু হয়, অবিশ্বাস্য। এই এলাকার মানুষ অবশ্য এগুলো বিক্রি করে কোটিপতি। আচ্ছা, এবার দেখো, এটা আল্লাহ জানে কত দূর পর্যন্ত যেটারই। ও ভিতরে তো শুধুই, ভিতরে তো অনেক পাথর পাথর। এই যে শিকড়, এইটুকু কিন্তু একদমই হয়ে গেছে, এই যে অথচ আবার পাশ দিয়ে শিকড় হয়েছে। এই শিকড় জ্বালানোর জন্য এর আগে আমরা কিন্তু একটা ভিডিও করছি, কত চিন্তা ভাবনা, ম্যাক্সিমাম কমেন্টই করছে যে এটা হবে না। দেখেন এই যে বাস্তবতা, আমরা 100% বিশ্বাসী। দুই নাম্বার লোক না আমরা। এখন বেশি অহংকার ভালো না, তাই না? শেষ পর্যন্ত যদি না হয়, তাহলে এই অহংকার আবার ধুলোয় মাটি হয়ে যাবে। আজকে বৃষ্টি হয়েছে অনেক, যে কারণে রিস্ক নিলাম আজকে, দেখা যাক এখন আল্লাহ ভরসা কি হয়।